মুক্ত কর্মা মুক্ত কর্মা মুক্ত কর্মা মুক্ত কেশী মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী কালের হাতে সোপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী কালের হাতে সোপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী তারা কতদিন কাটবে আমার কতদিন কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী প্রসাদ বলে কি ফল হবে হই যদি গো কাশীবাসী প্রসাদ বলে কি ফল হবে হই যদি গো কাশীবাসী ওই যে বিমাতা মাথায় ধরে বিমাতা মাথায় ধরে পিতা হলেন স্বর্গবাসী মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পাই দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী মুক্ত কর্মা মুক্ত কর্মা মুক্ত কর্মা বড়ুয়া জয় তারা জয় তারা জয় তারা জয় তারা কি দেখলাম গো বড়মা এ কিসের ইঙ্গিত আমি কি দেখলাম গো কি দেখলাম আমি
সময় বয়ে যাচ্ছে, আমরা সাধন চক্রে বসে আছি, কিন্তু বামদেব তিনি কোথায়? তার তো দেখাই নেই। গুরুদেব, বামদেব এসে সাধন চক্রে না বসলে তো আপনার উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে। আমি যে উদ্দেশ্য নিয়ে হিমালয় থেকে তোমাদের সকলকে নিয়ে এই তারাপীঠে এসেছি, তা সফল না হলে আমি সেই উচ্চ মার্গে শক্তি লাভ করতে পারবো না। ব্যর্থ হবে আমার মনোরথ, ব্যর্থ হবে এই জগৎ সংসারকে আমার নিয়ন্ত্রণে আনার সকল প্রচেষ্টা। এত দেরি করছে কেন বামা? আমার তো বড় অস্থির লাগছে। তাহলে কি বামা আসবে না? ধৈর্য ধরুন রানীমা, আমার মন বলছে বামদেব নিশ্চয়ই আসবে। শিক্ষাগুরু বেদজ্ঞ ঠাকুরের আদেশ বামদেব কিছুতেই অমান্য করতে পারবেন না। তিনি তো শিষ্য বামদেবকে সাধন চক্রে বসার আদেশ দিয়েছেন। জানি, সব জানি, তবুও মনের ভেতরটা কেমন খচখচ করছে। যদি এই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যায়। আচ্ছা বণিক মশাই, এই সাধুরা পারবে তো বামাকে শেষ করতে? পারবে তো? পারবে তো ওকে শক্তিহীন করে দিতে? বিশ্বাস রাখুন রানীমা, বিশ্বাস রাখুন। সাধুদের ক্ষমতাও কম নয়। ওরা যদি আজ বামদেবকে ধ্বংস করতে পারে, তাহলে আপনি ওনাদের এই তারাপীঠে সর্বে সর্বা করে দিতে পারে। সেই পরের কথা বণিক মশাই, আগে তো বামা শেষ হোক। আমার বুকের ভেতর জ্বলে থাকা প্রতিশোধের আগুন আগে নিভুক। আচ্ছা বড় রানীমা, আমি কি সাধুদের সঙ্গে কি একটু কথা বলে আসবো? না না, এখন যাবেন না ওদের সামনে। আমরা আড়ালেই থাকবো। আড়াল থেকে আমরা সবাই বামার মৃত্যু নিজের চোখে দেখব। গুরুদেব, বামদেব ঠাকুর তো এখনো আসছেন না। তাহলে তো আমাদের সাধন চক্রে বসার উদ্দেশ্যই ব্যর্থ হবে। বামদেব ঠাকুর এত দেরি করছেন কেন গুরুদেব? কি হবে তাহলে এই সাধন চক্রের? তাহলে কি হবে গুরুদেব? আমাদের উদ্দেশ্যই তো ব্যর্থ হয়ে যাবে। জয় তারা, জয় তারা, জয় তারা। ওই তো বামা আসছে। বণিক মশাই, বাবা যেন আমাদের দেখতে না পায়। ওই তো বামদেব ঠাকুর আসছেন। তোমরা সবাই শান্ত হও, শান্ত হও। বামদেব ঠাকুর আসছেন, শান্ত হও। জয় তারা, জয় জয়। বাহ বাহ বাহ, তোমরা সবাই চক্রে বসে পড়েছো। বেশ 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 বেশ। জয় তারা, জয় তারা, জয় তারা। বসেছে বামা, চক্রে বসেছে। আমি অপেক্ষা করছি বামার মরা মুখ দেখার জন্য। আজ তোমার শেষ দিন বামদেব। আর জীবনে কোনোদিন এই আসনে বসার যোগ্য তুমি থাকবে না। আমার মাকে ভালো করে দাও গো ঠাকুর। তোমার মায়ের মৃত্যু আমি আটকাতে পারলাম না। আমি সূক্ষ্ম শরীর ধারণ করে তোর ঘরে যাব। মহাপীঠ